আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হয়। আমি তোমাদেরকে একটা ম্যাথ সমাধান করার মাধ্যমে ম্যাট্রিক্সের সকল প্রকার যোগ এবং বিয়োগের কাজ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সকলে ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। দেখো, এইখানে আমি দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটা হচ্ছে একটা একটা ম্যাট্রিক্স, আর এখানে বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সের মানগুলো যে ভুক্তিগুলো আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 9 8 7। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 ইন্টু 3। এখানে এই ম্যাট্রিক্সের সারি আছে তিনটা, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, আর কলাম আছে তিনটা, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। আশা করি তোমরা সকলে সারি এবং কলাম জানো। তারপরে দেখো, এখানে বি আছে, আমাদের বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম। এখানে আমাদের যে ম্যাট্রিক্সের ক্রমটা আছে সেই ক্রমটা হচ্ছে 3 ইন্টু 3, অর্থাৎ এখানে সারি আছে তিনটা আর হচ্ছে কলাম আছে তিনটা। আর ম্যাট্রিক্সের সারি কলাম এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পাশাপাশি যেটা থাকে, পাশাপাশি যে লাইনটা সেটা হচ্ছে কি সারি, আর উপর নিচের যে লাইনটা সেটা হচ্ছে কি, অর্থাৎ উলম্ব বরাবর, সেটা হচ্ছে কি আমাদের কলাম। আর আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই সারি এবং কলামের যে ক্রমটা আছে সেই ক্রমটা কি হইতে হবে, সমান হইতে হবে। যদি এখানে এই সারি এবং কলামের ক্রমটা যদি সমান না হয় দুইটা ম্যাট্রিক্সের, তাহলে কি হবে না, পরস্পর দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে না, যোগ কিংবা বিয়োগ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে কি, আমাদের ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই সমান হইতে হবে, তারপর আমরা এখানে কাজ করতে পারবো। তো এখন দেখো, এইখানে যে দুইটা ম্যাট্রিক্স আছে এ এবং বি, এই এ এবং বি ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেইগুলোকে কি করবো, আমরা যোগ করবো প্রথমে। তাহলে দেখো, এখানে এ প্লাস বি, আমি প্রথমে এর মানটা এখানে বসাই দিলাম। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে আমাদের 9 8 7, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের মান। তারপরে আমাদের বি ম্যাট্রিক্স আছে, এই বি ম্যাট্রিক্সের মানটা আমরা এখানে বসাচ্ছি। বি ম্যাট্রিক্সের মানগুলো হচ্ছে 7 8 9, তারপরে হচ্ছে আমাদের 6 4 5, এখানে আছে 3 2 1। অর্থাৎ দেখো, এইখানে কি ম্যাট্রিক্সের ক্রমগুলো সমান আছে, ঠিক আছে। আমরা দেখছি প্রথমে। এখন ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা যে কাজ করব, এই যে ভুক্তিগুলো আছে অর্থাৎ উপাদানগুলো যে আছে ম্যাট্রিক্সে, আমাদের এই ক্রম অনুসারে এই দিক থেকে দেখো এটা আর এইখানের এইটার প্রথম এখানে এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান আর এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান, এই দুইটা উপাদান কি করব, আমরা যোগ করব। তারপরে এটা এটা যোগ করব, তারপরে এখানে এটা এখানে এটা যোগ করব। অর্থাৎ তোমরা এখানে জিনিসটা বুঝতে পারতেছো যে এই উপাদানগুলো কি করব, আমরা আলাদা আলাদা যোগ করব, ঠিক আছে। অর্থাৎ এখানের প্রথমটা, এখানের প্রথমটা, এখানের দ্বিতীয়টা, এখানের দ্বিতীয়টা, এখানের তৃতীয়টা, এখানের তৃতীয়টা কি করছি, আমরা এইভাবে যোগ করে দিছি। তারপরে দেখো, এইখানের কি আছে, এই সারির প্রথমটা আর এই সারির প্রথমটা কি করছি, এখানে প্রথম যোগ করে দিছি। তারপরে এই সারির দ্বিতীয় আর এই সারির দ্বিতীয়, এখানে কি করছি, যোগ করছি। তো এইভাবে প্রত্যেকটাই 9 প্লাস 3 9 প্লাস 3, তারপর 8 প্লাস 2, তারপর 7 প্লাস 1, এগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে কি করছি, আমরা যোগ করছি। এখন যোগগুলো দেখো, 1 প্লাস 7 ইকুয়াল কত হয়, 8 হয়। 2 প্লাস 8 ইকুয়াল 10, তারপর হচ্ছে কি 3 প্লাস 9 ইকুয়াল 12, তারপর হচ্ছে 4 প্লাস 6 ইকুয়াল 10, 5 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 9, আর হচ্ছে আমাদের 6 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 11। এবং সর্বশেষ যে সারিটা আছে সেটা হচ্ছে 9 প্লাস 3 ইকুয়াল 12, 8 প্লাস 2 ইকুয়াল 10, তারপর হচ্ছে 7 প্লাস 1 ইকুয়াল আমাদের 8। তাহলে এখানে এগুলো স্বাভাবিক যোগ, আমরা ছোটবেলা থেকে যে যোগগুলো করতে পারি সেটা। তাহলে দেখো, এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করলাম, যোগ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইলাম আমরা, সেই ম্যাট্রিক্সের ক্রমটাও কিন্তু সেম থাকতেছে। কি থাকতেছে, 3 ইন্টু 3, এটার ক্রম হচ্ছে কি 3 ইন্টু 3 ক্রম, ঠিক আছে। এই ক্রম অর্থাৎ এখানে তিনটা সারি আর হচ্ছে তিনটা কলাম অবশ্যই আমরা এখানে পাচ্ছি। তো ম্যাট্রিক্সের যুগটা বুঝতে পারছো যে ভুক্তিগুলো কি করতে হবে, আমাদের আলাদা আলাদাভাবে কি করতে হবে, এখানে যোগ করে দিতে হবে, এবং কি সেই ক্রম এবং সারি অনুযায়ী কি করতে হবে, আমাদের এখানে তাদের রাখতে হবে। তারপরে দেখো, আমাদের যুগটা বুঝি, আমাদের বিয়োগের ক্ষেত্রে সেম কাজটাই করতে হবে। দেখো, এখানে যদি এ মাইনাস বি, তাহলে আমি এখানে এ ম্যাট্রিক্সটা বসাইলাম, তারপরে মাইনাস বি ম্যাট্রিক্সটা এখানে আমরা কি করলাম, বসাইলাম। এখানে মাইনাস মানে কি, এই মাইনাস মানে এই টোটালটাই কি মাইনাস, মানে বাদ দিতে হবে, তাই না। বাদ দেওয়ার মানে তো এখান থেকে সরাসরি বাদ দিচ্ছি না, আমরা কি করছি, যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো এখানে 1 থেকে কি করছে -7 বাদ, ঠিক আছে, বিয়োগ হচ্ছে কি -7। তারপরে অর্থাৎ মাইনাস দিয়ে যেগুলো এটাকে টোটালি গুণ করে দাও, তাহলে এগুলো চিহ্নগুলো কি মাইনাস হবে না, ইয়েস মাইনাস হবে। তাহলে এখন দেখো 1 - 7, তারপর হচ্ছে কি 2 - 8, তারপর 3 - 9, তারপরে এখানে দেখো 4
4 মাইনাস 6, এই যে 4 মাইনাস 6, তারপর হচ্ছে 5, 5 মাইনাস 4, তারপর হচ্ছে কি 6, 6 মাইনাস 5, তারপর এইভাবে দেখো এখানে আছে 9, 9 মাইনাস 3, তারপর হচ্ছে 8, 8 মাইনাস কত 2, 8 মাইনাস 2, তারপর হচ্ছে 7, 7 মাইনাস 1। এই মানগুলো আমরা এখানে জাস্ট ক্রমান্বয়ে বসাই দিছি। এখানে মাইনাস মানে টোটালটা কি মাইনাসে হবে, এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি, অর্থাৎ এখানে দেখো এখানে মনে করো কি আছে 1 2 3 আছে, 4 5 6, তারপরে মনে করো 7 8 9, জাস্ট এরকম একটা ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্স আছে, যদি এখানে মাইনাস থাকে, এই মাইনাস মানে কি, এই মাইনাস দিয়ে এই টোটালকে গুণ, তাহলে এই ভুক্তিগুলো কি হবে, মাইনাস হবে না, মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস 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 মাইনাস, ঠিক আছে, যদি এটা দিয়ে গুণ করি। তো এইভাবে কি এইখানে সেম কাজটাই আমরা করছি। তাহলে দেখো এই টোটাল মানগুলো কি মাইনাস হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে যদি আমরা কাজ করি, তাহলে 1 মাইনাস 7, তাহলে 1 হচ্ছে ধনাত্মক আর মাইনাস 7 কি ঋণাত্মক না, তাহলে এই ধনাত্মক মাইনাস 7 থেকে একটা বাদ গেলে ঠিক আছে আমাদের মাইনাস 6 থাকে। তারপরে দেখো এখানে 2 হচ্ছে ধনাত্মক আর 8 হচ্ছে কি ঋণাত্মক, তাহলে ঋণ আমাদের বেশি, ঋণাত্মক বেশি, তাহলে এখান থেকে ধনাত্মক 2টা বাদ গেলে থাকতেছে আমাদের মাইনাস 6। তারপরে সেম মাইনাস 9 থেকে 3 চলে গেলে ঠিক থাকতেছে আমাদের মাইনাস 6। আমরা এই যুগগুলো খুব সহজেই পারি, এগুলো আমাদের বুঝতে, কিন্তু আমাদের মেন কাজ হচ্ছে এই যে এইভাবে সাজানোটা, ঠিক আছে, না সাজাতে পারলে কি করতে পারবো না, আমরা এই ম্যাট্রিক্সটা সমাধান করতে পারবো না। তারপরে দেখো সেম কাজ করছি, 4 থেকে মাইনাস 6 যদি বাদ যায় তাহলে থাকতেছে আমাদের মাইনাস 2, 5 থেকে মাইনাস 4 গেলে থাকতেছে 1, 6 থেকে মাইনাস 5 চলে গেলে থাকতেছে 1, তারপরে 9 থেকে 3 চলে গেলে থাকবে 6, 8 থেকে 2 চলে গেলে থাকবে 6, এবং 7 থেকে 1 চলে গেলে থাকতেছে 6। তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের এই নিয়ম। এই নিয়মটার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হয়। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবং এখন যদি কোনো ম্যাথ তোমাদের দেওয়া হয় এই টাইপের, যদি এখানে মনে করো এ না থেকে যদি এখানে আমাদের পি থাকতো, এখানে বি না থাকতে যদি আমাদের কিউ থাকতো, এবং কি এখানে মানগুলো যদি আমরা পরিবর্তন করে দেই, তাহলে এখানে পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি বা পি প্লাস কিউ, এই মানগুলো কি করতে পারো তোমরা অবশ্যই করতে পারবা। তো সকলকে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।